কলিমাটা জারি হবে না। মাই কোন সময় দাবি ছাড়েন না। রাসূলুল্লাহ কইন আল্লাহর হাবিবের সামনে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ গুসা করবা না, আমি কোন সময় দাবি ছাড়তাম না। আল্লাহর হাবিবে ফরমাইন, ও আলী যাও, তুমি জঙ্গল যাও, জঙ্গল তনে শুকনা লাকড়ি লইয়াও, এখন আমার আলকামারে আমি জ্বালাই লাইতাম। হযরত আলকামার মাই ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আপনি জঙ্গলের শুকনা লাকড়ি দিয়ে কি কাম করতাই? আল্লাহর হাবিবে ফরমাইন, ও আলকামার তোমার জাদুর জবান বন্ধ হইছে, তোমার জাদুর জবান দিয়ে কলিমাটা নসিব হল না, আমি রাসূলুল্লাহ রাখিয়া যাওয়া সম্ভব হল না। আমি জঙ্গল তনে শুকনা লাকড়ি আনাইয়া এই লাকড়ির উপর আমার আলকামারি আমি রাখবো, আমি রাসূলুল্লাহ জমিন আগুন ধরাইয়া জ্বালাইয়া আমি চলিয়া যাইব। হযরতে আলকামার মায়ে ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমার জাদুরি আমার সামনে জ্বালাইবাই, আমি মা জননী কোন সময় বরদাস্ত করা সম্ভব নয়। ও যুবক সমাজ, এই দুনিয়ার জমিন হইলা জোয়ান আছেন, মার লগে মায়া নাই, বাবার লগে জমিন কথাবার্তা নাই, কিন্তু জোয়ান রে তুমি শিলচর টাউন যাইবাই, রাত 12টা বাজে ঘর আও না, তোমার মার লগে যদিও মাথা নাই, তোমার মা কিন্তু বালিশের মধ্যে কোন সময় মাথা লাগাইলা। মায়ের খবর নাই হই না বেটি, আমার জাদু শিলচর গেল রে, এখন রাত 11টা হইছে, আমার জাদু এখন পর্যন্ত কোন কারণে ঘর আয় না। কিন্তু না ফরমান আছে, মা বাবাই বুঝয় জাদু বাড়িতে আইছে, কিন্তু মা বাবার লগে কোনো সময় কথাবার্তা করে না। বাইরে যদি হায়াত বাড়াইতে চাও, যে খবর কত বাড়াইতে চাও, তুমি শিলচর যাইবাই, আমার সময় আর কোনো সামাল নাই, একটা জাটিঙ্গার কমলা নিও, আনিয়া মা বাবার হয়তো কমলা তুলিয়া দিও, তোমার মা বাবাই হাতের মধ্যে লইবা, আর 2টা চক্ষু ভাই জোর জোরাইয়া জল বাইর, মা বাবায় দোয়া করবাই, আল্লাহ আমার জাদু শিলচর টাউন গেছিল, আমার লগে আমার সময় একটা কমলা আনছে, আল্লাহ আমি মায়ে বাবায় দোয়া করি আর আমার জাদুরে জমিন কোনোদিন উপবাসে রাখিও না। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ আমি মা জননী জমিন বরদাস্ত করা সম্ভব হইতো না। আল্লাহর হাবিবে ফরমাইন, ও আলকামার মা এখন যদি তোমার জন্য বরদাস্ত করা সম্ভব হয় না, তাহলে যখন কাল কিয়ামতের ময়দান আল্লাহ দুজখের আগুনের মধ্যে জ্বালাইবা, তখন কি রকম তুমি মায়ে বরদাস্ত করবা? হযরতে আলকামার মার মনটা দুর্বল হয়ে গেছে। আলকামার মা আলকামার ভাই এইভাবে চাইছেন, আলকামায় মার ভাই চাইছেন, মার দয়া লাগছে, আলকামার কষ্ট দেখিয়া মার দিলটা গলে গেছে। হযরতে আলকামায় কইতেছেন, মা গো আমার বিবির কথা শুনিয়া জমিনও তোমার সঙ্গে নাফরমানি করে লইছি, ও মা এই নাফরমানির কারণে আমার উপর তুমি বদদুয়া দিছ, এই বদদুয়ার কারণে আল্লাহ জমিনও আমার চক্রাতুর অবস্থায় রাখছ। ও মা আমি ডরাইয়ার যদি দাবি ছাড়ো না, আল্লাহর হাবিবে লাকড়িয়া নাই আমার জ্বালাই লাইবা, আমি জাদুমণি অনুরোধ করিয়ার একটা বার আমি মা জননীর বয়স চাইল, একটা বার আমি জাদুর বয়স চাও। আলকামার মায়ে যখন জাদুমণির বয়স চাইছ, চাওয়ার লগে লগে মার চক্ষুর জল বাইর হয়ে যায়। আলকামার ভাই চাইছেন, মায়ে চমা খায় আর কইছেন, ও জাদুমণি আলকামা আই দীর্ঘদিন তোলে বিস্তার মধ্যে বড় কষ্ট করলাম, বাবারে অনেক দিন তোলে সবিল বড় কষ্ট করছ, কিন্তু আমি মারে কষ্ট দিসলাম, আমি মা এমন কষ্ট দিসলাম, আল্লাহ এখন পর্যন্ত তোমার বিছনার মধ্যে পরীক্ষার মধ্যে ফেলাইছে। ও বাবা আলকামা আমি মায়ে জমিন বড় কষ্ট করিয়া গর্ভ ধারণ করলাম, তোমার জন্মের সময় অনেক ধরনের অসুবিধা হইল, বাবারে একটা বার তুমি মার ভাই খেয়াল করলাইলাম। ও বাবা আলকামা আই জীবনের শেষ সময় আমি মা জননী তোমার জন্য রাজি হইলাম। আল্লাহর হাবিবে ফরমায়, মায়ে ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমি আলকামার মা
আমার জাদুর উপরে রাজি হয়ে গেছি, আপনি নবীজি আমার জাদুর জন্য দোয়া করিলাম। আল্লাহর হাবিবে ফরমাইল, আলকামা আর দেরি করিও না, তুমি এখন কওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে কলিমা কইছে, ওই সময় দেখা যায় হযরত আলকামার জবানে দি কলিমাটা বাইর হয়ে যায়। এই কলিমা পড়ি পড়ি হযরত আলকামা দুনিয়া তলে আপনার বিদায় নিছ। এর জন্য আমার বুজুর্গণ, আমার যুবক সমাজ ভাইয়াই, যদি মা বাবা তখন মা বাবার সেবা করিও, খেদমত করিও, মা বাবার সঙ্গে জমিন জুলুম অত্যাচার করিও না, মা বাবার সঙ্গে না ফরমানি করিও না। আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইবা। এই জমিনের মধ্যে যদি হায়াত বাড়াইতে চাও, মা বাবার খেদমত করিও, এই জমিন সদকা খয়রাত করিও, আল্লাহ জমিনে তোমার হায়াত বাড়াই দিবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সদকা দিলে আপদ বিপদ বলা মুসিবত সরিয়া যায়। ওয়া তাজিদু ফিল উমর, আল্লাহ বান্দা জমিনে তোমার হায়াত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। কতজনে হায়াত বাড়াইতা তোলা হাত তুলো না। মাশাআল্লাহ, সারা ইশারার হায়াত বাড়িলে ই গণিগ্রাম আর শান্তি আইব। ঠিক আছে, হায়াত বাড়াইবার কোনো দোয়াই আছে? মাতইন না, পাইলে লইবানি। রাসূলুল্লাহ ফরমাইনা, সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সদকা দিলে বলা মুসিবত সরিয়া যায়। আল্লাহ মানুষের হায়াত আল্লাহ জমিনও বাড়াই দে। অন্য হাদিসের মধ্যে আয়ে রাসূলুল্লাহ ফরমায়, আল জান্নাতু দারুল লাসখিয়া। জান্নাত হইল ব্যক্তির জন্য আবাসভূমি, যে ব্যক্তি জমিনের মধ্যে আল্লাহর রাস্তায় সদকা করে। অন্য হাদিসে রাসূলুল্লাহ ফরমায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিন আল্লাহর ঘর, মসজিদের ঘর বানায়, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানাইলেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনে থাকতে দর্শন সাহাবায়ে কেরামরে জান্নাতের সার্টিফিকেট দিছলা। ওলা দর্শন মানুষ আমি চাই, আমি দোয়া করমু আল্লাহ কাল কিয়ামতের ময়দানো আশারায়ে মুবাশশারা দর্শন সাহাবায়ে কেরামর লগে হাসর করে লাইবা। পারছিনা আয়াত পড়িসলাম। যদি আল্লাহ কোনোদিন বাঁচাইনার ই দ্বারক আমারে দাওয়াত দেন, আমার বিষয়টা পর্দা ও বিষয়টা রাখি দিবা, ও বিষয়ের উপরে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনার খেদমত তনে মুক্তসর দোয়া করিয়া বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. إلهي দয়ার বান্দার দোস্তে জোড়ে হাত বাড়াই আসি দুয়ারে তোমার লাই। এলাই করে আসি কত গুনাহ সীমানাই তার, সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার লাই। এলাই রহিম রহমান নাম শুনিয়াছি আপনার, সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমরার লাই। আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম, ইয়া রহমানুর রহিম, ইয়া রহমানুর রহিম রব্বুল আলামিন, আমাদের এই মাহফিলটা কবুল ফরমাও। আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে যা সওয়াব আপনি মওলায় দান করবায়, সর্বপ্রথমে আমরা সোনার নবীর খেদমতে পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতের দরবারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে আমরা হাজিরানে জমাত মাফ করিয়া দেও, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেও। আয় আল্লাহ গুনাহ করতে করতে গুনার সীমা আছে, কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই। আয় আল্লাহ আমাদের জীবনের গুনার বায়না আছে, মদিনার সোনার
অন্তর বাইছে আমরা দুয়ারে কবুল ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা কারণ নাও কোন গাড়ো একটাই আপনি মওলাই বুধবারে ছটাই দেও আমাদের মধ্যে যত অভাবী হল আছেন প্রত্যেক অভাব রে দূর ফরমাও আয় আল্লাহ যত বেরোজগার হল আছেন তামাম রে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রের বরকত দান ফরমাও আয় আল্লাহ আমাদের মধ্যে যত বেমারি আজারি তামামের বেমারের শিফা ফরমাও আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম আল্লাহ ইলা কোনো বেমার নাই যে বেমারের ঔষধ আপনার কুদরতি ফার্মেসিতে নাই আল্লাহ যদি জমিন ঔষধ থাকে না আপনার কুদরতি ফার্মেসির ঔষধ দিয়া প্রত্যেক বেমারি হলোর বেমারের শিফা আজিলা নসিব ফরমাও আয় আল্লাহ এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলাই খয়রার বরকত দান ফরমাও এই এলাকার যত নতুন পুরাতন মুর্দেগান কবরবাসী আল্লাহ প্রত্যেকরে আপনি মওলার জন্য তোরা হাওলা ফরমাও আয় আল্লাহ যেগুলো জমিনের মধ্যে চললে কায়তে তৈবা দান ফরমাও আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম আল্লাহ বিশেষ করে এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে অনেক ধর্মাবলম্বী মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে দান ফরমাও আয় আল্লাহ মুসলমানের ভাই দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লংতলাই ছায়া মুম্বাই বেঙ্গালোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আছে এটার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ অনেক মানুষ বাড়িতে নিয়ে হাসি খুশি করিয়া মা বাবারে হইয়া যায় বেবি বাচ্চারে খাওয়াইবার জন্য মা বাবারে খাওয়াইবার জন্য জাদুমণি বেঙ্গলুরুর জমিনও যায় কয়েকদিন বাদে দেখা যায় ও জাদুমণি কাটনের ভিতরে মা বাবার সামনে আয় আল্লাহ আমার নিজের চোখে দেখছি মেঘালয়ের জমিন মানুষ যখন কুয়ারির ভিতরে হামায় অনেক মানুষে কলিমা পড়িয়া হামায় আবার বারইতে পারে না আল্লাহ আয় আল্লাহ আমার যত বাইন বিদেশের জমিন আপনি মওলাই আমনি আমার জমিন তাদের বানাই দেও এটার বিপদ আপদ তামাম তো হেফাজত ফরমাও আয় আল্লাহ বড় দুঃখ লাগে মুম্বাই জমিনও বেঙ্গালুরুর জমিনও রাইতে ঠান্ডার মাঝে ডিউটি দিতেছে মা বাবার গনি গ্রামের জমিনও ঘুম লাগে না আল্লাহ দরবার দোয়া করো নাই আল্লাহ আমি মা বাবা গনিগ্রাম কম্বল উড়িয়া ঘুমাইতেছি আমার দাদু ঠান্ডার মধ্যে নেই ডিউটি করে আল্লাহ আয় আল্লাহ আমার বাইন তোর হায় তোর মধ্যে আপনি মওলাই বরকত দান ফরমাও আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম আমরা যারা রে আওলাদ দিলে শুনে কাওলাদ বানাই দেও আমরার গুনার কারণে এদের জীবনটা বরবাদ করিও না আয় আল্লাহ তোমার যত বান্দা বান্দি হলে দুয়ার কথা কই তামামর দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ বিশেষ করে আমরা মায়ের বাবার মাফ ফরমাও হায় আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইনা আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা হায় আল্লাহ এই মাহফিলের মধ্যে আমার মতো অনেক মানুষ বসিয়া রইছে আল্লাহ যারা নিজের হাতে ধরে ধরে নিয়ে মাইজি বাবা জান অন্ধকার কবর রাখিয়েছে আল্লাহ জানিয়ে আপনার ফেরেশতা কি ব্যবহার করলা আল্লাহ যদি মানসিক কোনো ভুলের কারণে দড়বাগড় করিলাও আল্লাহ ইয়া রহমানুর রহিম আপনার নবীর রাসূল আমরা কবরবাসিনী মায়ের বাবারে মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরা যারার মায়ের বাবা জমিন আসলে কায়দে তৈবা দান ফরমাও আমরা উস্তাদ হল পীর মুর্শিদের দরজারে বলন ফরমাও আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম আল্লাহ তোমার দরবারে খুঁজিয়া আজ মাত্র 42 দিন হইছে আমার বাবার অন্ধকার কবর রাখছি বাবু আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম আমার মায়ের জমিন নাই আল্লাহ ইলা ওয়াস্তনে রাত 2টা 2:30টায় যাওয়ার পরে সর্বপ্রথম আমার মায়ের দরজা খুলিয়া দিতে আল্লাহ আল্লাহ জমিন নাই বাবা নাই অন্ধকার কবর ঘুমাইছে আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম নিশিরাইতে আপনার কাছে দোয়া করি বাবু আল্লাহ জালা আমরা আওলাদ হলরে জমিনের মধ্যে আদর যত্ন করছেন মোলা আল্লাহ আমরার কবরবাসিনী মায়ের বাবারে আপনি মওলার রহমতের গুলখানো লাগা দিলা আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম আল্লাহ তোমার বান্দা হলে আপনার ঘর সদকা করলা কবুল ফরমাও তোমার বান্দা হলোর পকেটে জমিন কোনরে খালি বানাইও না আল্লাহ এক এক টাকার বদৌলতে খানদানের একজন মুর্দে গান্ডে আপনি মওলায় মাফ ফরমাও আয় আল্লাহ জমিন কোন আশা নাই এখানে শৈল মুনির আল্লাহ যত সময় পর্যন্ত আপনার বাড়ি আপনার নবীজির বাড়ি দেখাই পাইলাম আল্লাহ মালাকুল মউত আজরাইল আমরা সামনে হুকুম করিও না আল্লাহ যত সময় পর্যন্ত আমরা শরীরের আমার কাপড় লাগাইব না আল্লাহ বাজারের টানোর সাদা কাপড় দিদল ভাগড় খোরানি লইও না আল্লাহ আল্লাহ বড় দুঃখ লাগে প্রতি বছর হজর মৌসুম বালা বালা মানুষের চাইয়া দাওয়াত দিয়া লইয়া যাও আল্লাহ গরিব হওয়ার কারণে গুনাহগার হওয়ার কারণে তোমার
তোমার বাড়ি যাইতাম না রে দয়াল। আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন, আল্লাহ তো মানুষ লইয়া দোয়া করি আর আমি গুনাহগারে বড় ইরাদা করছি এই বছর খান তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম আল্লাহ। আল্লাহ যত জিনিসের সুবিধা তামারে সুবিধা বর্দি দিলে আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন, এই মাহফিলে আমি গুনাহগার দোয়ার লায়েক নাই আল্লাহ। উলামায়ে কেরাম হল হুফাজ হল কুরআন হল বাবার বয়সে দাঁড়িয়ে না মুরব্বী হল নওজোয়ান ভাইয়ান মাসুম বাচ্চা লইয়া দোয়া করি আর আল্লাহ যার হাত আপনার কাছে পছন্দনীয় তার হাতের কারণে আমরা দোয়ারে কবুল ফরমাও আল্লাহ। তোমার যে বন্দার করো খানা খাইলাম কবুল ফরমাও আল্লাহ, ফলমূল খাওয়াইলে কবুল ফরমাও বাবা। জমিন নাই অন্ধকার কবর আপনার বন্দার বাবার বেহেশতি ফল খাওয়াইয়া খুশ করাইলাও। আয় আল্লাহ তোমার বন্দা হল ঠান্ডার মাঝে এখন পর্যন্ত বসিয়া রইছ আল্লাহ, আমার হয়তো দিবার কোনো সামাল নাই এখন দরখাস্ত দিয়ার মাহবুব তোমার যত বন্দা হল আর আমার বিছনারে হারাম করে বই রইছ আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে তাদের শরীরের জন্য দুজখের আগুন হারাম করে লইব। আয় আল্লাহ, আয় আল্লাহ জীবনের শেষ সময় আপনার যখন হুকুম হইব আমরা জমিন ধরে তুলে লাইতাই আল্লাহ, আপনার হবিবের সামনে রাখিয়া কলেমার সহিত খাতিমা বিল খৈর করিও আল্লাহ। আল্লাহ যতদিন জমিন রাখবা জামাতের সহিত নামাজ পড়ার তৌফিক দান করিও আল্লাহ। আমরা এখেরে অন্যরে ভাই ভাই আর ওইবার তৌফিক আপনি মওলা দান করিও। আয় আল্লাহ অনেক মা বাবার রাত্রে ঘুম লাগে না, ছেলে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না, মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না আল্লাহ। আপনার কুদরতের ভান্ডার খালি নাই, উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের সন্তান মিলাই দেও আর উপযুক্ত ছেলের সঙ্গে মেয়ের সন্তান খান মিলাই দেও। আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন, আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়িতেছেন আপনি মওলা উত্তীর্ণ ফরমাও আল্লাহ। জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিওয়াদি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও মা বইন হল এই জমিনে তোমার স্বামীর খেদমত করো, স্বামীর তুমি সেবা করিয়া যাও। যদি তোমার স্বামী তোমার উপর জমিনের মধ্যে রাজি হয়ে যায়, আচ্ছা ও যে আলোচনা করিয়া আপনার আর বুড়া লাগেন হ্যাঁ, আমার আপনার আর এই জায়গায় বা এই বিষয়ে আর আমার আলোচনায় ঠিক আছেন? ঠিক আছে, যেখানে লাগবো নাইলে আমি টপিক বদলিতাম। আরেকটা রয়েছে ফর্দা, আজ ফর্দার যাবা যাইতো না না ও ভাই দি আরেকদিন আইলে ফর্দার উপরে হইব না আইজ ফর্দা ছানিয়া লাভ নাই। আয়াত পড়েছে কিন্তু ফর্দার হইল ফর্দা হইতো না তো ও ভাই বন্ধ করে দিন তেতুলা দুরুশরী পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গণ হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন তুনে বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় বিবিয়ে জমিনে খেদমত করেন। খেদমত করতে করতে ফারুক হয়ে গেছে। ও মা বইন হল জানিয়া রাখিও, তোমার স্বামী যদি তোমার জন্য নারাজ হয়ে যায় কোন সময় জন্য তো যাওয়া তোমার জন্য সম্ভব নাই। সম্ভব আছে বেটিন্দর বেহেস খানো মাতইন না জামাই ভাত তোলে খানো। যদি কোনো স্বামী বিবির উপর নারাজ হয়ে যায় আর বিবি এখানে তাহাজ্জুদুল নামাজ পড়ে ই বেটি বেহেশত যাওয়া সম্ভব হইতো না। সম্ভব আছে? আজ ঘর বউতে গিয়া কইবা হুঞ্চত নি রাতাবাড়ির মোল্লা কইছে সইল করিস না তোর বেশ তার দুজক আমার হাতে কইবা আমার
আমার বেস্তি গান খানা তুলা দেখি না বলে আমার হাত তোলে বলে তুলা দেখি মুরা যেমনে মুজা খুলিবা বেঠে কইব লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। শোনা ভাই ও হাত তোলে বেস নি বলে জিও বলে আমার তো বেস তোর সাইজ বালাম বলে কেনে বলে তোমার মুরা ফাটা এউতি কিরা জেলা হাত দে সাসার মুরাওয়ালা জেসিবির খাসিলা খান্নানি মারছ না বেটির আর হুট জায়গাত আছে। আমি কোনো এক জায়গাত এক বেঠার ওলা দেখিয়া কইলাম ভাই থোড়া বাদে কয়দিন বাদে আমার লগে মিলিয়ে তোমার একটা পয়সা হবাই দিন যেন আজও যাই গেলে কয় হুজুর কিতা কইলাম রে আর বিপদ পড়ছি করে মাছিয়া ই করো বেটির হরি উকিলা বেটির অলস ঠেন্ডা বেটা যদি শতবত তাকে খালি বেটিয়ে খালি রাগ করো না আর বেটা যত ঠাই টুই টিপটপ সলমান খানোর জুইতে তা হয় খুশ বাড়িতে গিয়া কইবা মাই রুটির লগে দোয়া করিও এমন এক বেটা আল্লাহ দিয়া দিল না না পৌঁছায়। হ্যাঁ বেটিন খুব খুশতা কই জামাই সব সময় টিপটপ হইয়া রইত এই নামাজ পড়লে পড়ুক না পড়লে নাই কেনে তাই না সমান সমান হলা না বেটিন তোর কোনো দোষ নাই। ও যাও না বহুত বেটাইনতে রাত 12টার বাদে আইজ আসেনি আপনার বিশ্বকাপ আজ নাই মন আল্লাহ বুঝো ও 18 তারিখ 2টা ওয়াজ আমার ক্যান্সেল হয়ে গেছে। কইলাম কি তো হয়েছে বলে হুজুর আপনারা কইতাম কিনা মাইকে কই দিবা বলে ধর বেটা খো লোকালো খো বেসময় ক্যান্সেল করছো আমি বাড়িতে বইতাম সাত বাদে আরেক ইয়ে লাগছে এখানে এখন মুসনের সময় 8টা স্পিড ব্রেকার পড়ে গেলে গিয়ার কমাইলে রাগ উঠবো না সিরিয়াল বাই সিরিয়াল চলিয়া যাচ্ছ এখানে মার্চ পর্যন্ত ভরপুর চলবো সুবহানাল্লাহ ঠিক আছে না ও ওয়াজ চলতো পয়সা ফাইসা কোনটা না লিওয়াজহিল্লাহ দিনী খেদমত মুসনে উঠার বাদেও ডেইলি চলতো আর নাইলে বুড়া লাগে আমার এই মাস কা মাস ঠিক আছে না আপনারা বেজান না কোষ মনে মনে করা চাচা মাল তো তুমি ভিতরা আমি মালর দান দেয় না বুঝতে নি জমিনও আমার কোনো ডিমান্ড নাই। আমি 30 জানুয়ারি বাংলাদেশ সিলেট সুনামগঞ্জ যাইমু 31 তারিখ জকিগঞ্জ হইলা হুজুর আপনার ডিমান্ড বলে ডিমান্ড হইলে দাল লইও না এর বাদেও তো ওইব না আর ইসলামর শরীয়ত ডিমান্ড জাইজ না বিয়া করিয়া বেটিরে কয়দিন বাদে খালি কুটলা দেরায় তোর মায়ে বদনা দিলা না বাইক দিল না লাগাইতো না নি সোড়া দি ধরিয়া ওনা বাইকতে আগে আনলে না কি শরীয়ত ডিমান্ড করা জাইজ আছে নি সাহেব ওখান মাতো না বিলকুল হারাম বিলকুল হারাম। আর হোর বাড়ি তোলে যদি সারা বাড়ি তুলিয়া দিলেন কইও বিসমিল্লাহির রহমানির রহিম চাচাই বিসমিল্লাহ হওয়ার সময় পাইতো না খালি কইব খালি আসিব গুয়ামুরি আনি দিব চাচারে সারা তুলিয়া দিলে চলা না ওল্লা খুশ মুসলমান হোর বাড়ি তোলে পাইতে ওল্লা খুশ হাই ও না মেসা বলে শরীয়তে জায়েজ কইছে তো যা দিবা থা এটা কোনো জাত বেড়ালে তে যাও ও যে ভার মুরা ফাটা বেটারে কইলাম তুমি মিলিয়ে কয়দিন বাদে কইল হুজুর বাক্কা কয়দিন হয়ে গেছে খিচ্ছা করতাম আমার ড্রাইভারে কইল আইয়া ড্রাইভারে আমার গাড়ি তুটিয়ে কইনে মানুষরে কিতা কইলে আমার লোক ছাড়ে না এবলা তো বিপদ হনো গেছে আমি আরেকদিন কইলাম ভাই আপনার দ্বারো জেসিবির কোনো শোরুম নাই বলে কি তো হয়েছে বলে আমি চাই আর তোমার ভার মুরা ওখান যদি খাসি দি খাটে তে জেসিবি বয়াই দিতে পারবো হইলো ওটা লাগে আমার কইছেন বলে আবু বুধবারে নানি ওলা বেগরো হালতে এউতি কিরায় জেলা ফাট দে ওলা খোদার কসম এসান নমাজ তো নাই বাজার তো আইয়া চাউলের বস্তাত ভাব হুসিয়া হুতি রইবতে তার মুরায় ভাত দিত না মাতো না নমাজ পড়লে তো ভাত মুরাত তেলে ফুটা লাগলো ফানিয়ে ফুটা লাগলো নে ও শীতর দিন বহুত বেটিন তোর দরবার করতে যায় না জামাইরে ফসিম মুখা ফলাইতে পারেননি তুই না তো তাদের কিতা করতে আমার রান দিয়া খাবাইবার মালিক বাগর বেটি যদি তাকে কইবতে তোমার ঘরে ভাত খাইতাম না ইলা আসেন নাই আমার বুজুর্গগণ ও নভেম্বর মাসের 26 তারিখ আমার করিমগঞ্জ নিলাম বাজার এলাকার মধ্যে খোয়াজ আমি গেলাম আল্লাহর বন্দার ঘরে দাওয়াত খাইলাম আল্লাহর বন্দা এই বছর হজর মধ্যে যাইতা কইলা দোয়া করিও মাওলানা আমি কইলাম ঠিক আছে ছেলে কয়জন মেয়ে কয়জন কইলা মাওলানা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আর আমার দুইজন ছেলের জমিন বিবাহ দিলাম এই যে দুইজন বেটি ঘরের মধ্যে আনলাম আমার কোন ধরনের কোনো কষ্ট হল না বলে কিলা বলে রাত 3টার সময় বেটিনতে গরম পানি আনি দিলে সুবহানাল্লাহ কইতেন বেটা গরম তা খায় না মাতো না
বেটাই কইব দৌড় দে বাজি উঠি আসছে আর তাই না সারা রাইতে আপনার ঠাস মোবাইল লগে লইয়া দেখলা এখন একজন আমেরিকাতে একজন পাকিস্তান খামাইব নি খামাইতো না বেটা মজবুত হওয়া লাগবো হুশ ঠিক করা লাগবো ও কইলা যে আমার এক বেটি দো বেটিও বালা এক বেটিয়ে 2 দিন বাদ খাইছে না আমরা তো আর বেমার ধরতাম পারি না জিকাই মাইগো কিত হয়েছে বেটিয়ে কয় না 2 নম্বর দিন এই পুত্রবধূ কইলাম মা হরিরে কইলাম মা আমি বেমার নাই কোনো সমস্যা নাই আপনারা চিন্তা করিও না আমার ঘরের মধ্যে একটা বেমার আছে এই বেমার যত সময় পর্যন্ত সমাধান হইব না আমি ওয়াদা করলাম এই ঘর কোনো সময় আমি দানা খাইব না বলে কিতা বলে তোমার ভুয়াই আজ 2 দিন তোলে নামাজ নাই কইছি চাচা যতবিল নামাজ পড়তাম না ভাত খাইতাম না এর বাদে মা বাপ গরম হইছে আইয়াল্লাহ হইছে তা করলে আর নামাজ ছাড়িতাম না ওই লগে লগে উজু করিয়া চাচা নামাজও ওলা বেঠিন আমরা চাই না দেখো চাই মাতো না আল্লাহ ওলা নেককার বেঠিন আমরা যারা বাকি রইছি এরারে আল্লাহ আল্লাহ নেককার বেঠিন দিয়া দিতা সারা আল্লাহুম্মা আমিন তে যাই হোক আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনও স্বামীর কদমের নিচে স্ত্রী রইল জন্য স্বামীরে যদি জমিনও রাজি করিয়া যাও ও মা বইন হল মারা যাই ভাই তোমার কবর আল্লাহর জন্য তোর বাগান বানাই দিলাইবা স্বামীর কি পরিমাণ দাম বিবি তো কোনো সময় বুঝেন না আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে আরজ করিল ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে বেটিনতে কতখান খেদমত করলে বেটার খেদমতের হক আদায় হয়ে যায় ইলা কোনো সিস্টেম আছে নিজে 30 বছর খেদমত করলে খেদমত শেষ মাতই না যত সময় দমে আপার ডিপার মারবো হুশ রাখাত আছে অত সময় স্বামীর খেদমত করতে তোমার দায়িত্ব ও বেটার ভার তো লইল তোমার জন্য আল্লাহর হাবিবে ফরমাইন স্বামীর শরীরে যদি একটা বরণ হয়ে যায় এই বরণ ফাঁকিয়া যদি ভিটামিন বার হয় কিতা বার হয় বরণ ফাঁকার বাদে কিতা বার হয় ফুজ বার হয় রাসূলুল্লাহ কইতরা ফুজ বার হইয়া বাইয়া পড়ে আর বিবিয়া যদি ওলা জিব্বা লাগাইয়া টান মারিয়া মুছিয়া দে এর বাদেও স্বামীর খেদমতের হক আদায় করা সম্ভব নয় বুঝা জাননি সাবকত আমার জুড়াতে অনুরোধ আজ গরো গিয়া কইবা মাপ পাইবে গো বিশুরি হইছে ইচ্ছা করিও না বিশুরি হওয়ার বাদে দাঁড়ো গিয়া কইবা হুঞ্চত না বেশ রাখছে না ইলা যদি বেঠি তাকে কইব শোনা ভাই ব্যস্তর খাম নাই মরর খাম নাই খালি তালাকতে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে স্বামীর খেদমত করিয়া মা বইন হল তোমার স্বামীর যদি খেদমত করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করে লইবা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী আসলা আল্লাহ জমিনের মধ্যে পরীক্ষার মধ্যে ভালাইছে 1 মাস নাই 2 মাস নাই 1 বছর নাই 2 বছর নাই দীর্ঘ 18 বছর বিছনার মধ্যে বেমার রইছে হযরত আইয়ুব আলাইহিস সালামের 4 জন বিবি জমিন আসলা কয়জন 4 জন বিবি হযরত আইয়ুব আলাইহিস সালামর আল্লাহ এমন বেমার দিছে সমস্ত শরীরের মধ্যে ফুজ হয়ে গেছে আপনার ফুকার জন্ম দিছে শরীর তনে দুর্গন্ধ বাইর হয় একজন বিবি কইলা ও নবী আইয়ুব তুমি যদি সত্য নবী হইতাই তাহলে তোমার এই ধরনের মুসিবত কোন কারণে হইতো তোমার শরীর তনে দুর্গন্ধ বাইর আমার যারা সম্ভব না আমি অনুরোধ করি আর আমার মরর দরকার নাই আমারে খালি আমার বাপর বাড়ি খান বিদায় করিয়া দেও আমার বুজুর্গগণ একজন নবীর আল্লাহ পরীক্ষার বালাইছে একজন বিবি সরিয়া যায় না আইয়ুব আলাইহিস সালামে ফরমায় ও আমার আদরের বিবি যদি তোমার ইচ্ছা হয় আমার বাড়ির মধ্যে রই যাও আর যদি ইচ্ছা হয় তাহলে তোমার বাবার বাড়িতে যাও কোনো অসুবিধা নাই আর কয়দিন বাদে আরেকজনে দেখলা লগর বেটি গেছে গিয়া রানীঘাট বাজারও তমতমাইয়া বাজার করতে পারলি আমি আবো নফুস জানিতামনি ওই সময় কইল ও নবী আইয়ুব তোমার শরীর তনে দুর্গন্ধ বাইরর এখন আমার যারা সহ্য আর না আমি ইজাজত চাইয়ার আমারে আপনি বিদায় করিয়া দেও হযরত আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল ও আদরের বিবি যদি তোমার ইচ্ছা হয় আমার বাড়ির মধ্যে রই যাও আর যদি ইচ্ছা হয় না তোমার বাবার বাড়ির মধ্যে যাও কোনো দুঃখ নাই 2 জন বিবি গেছেন কয়জন রইছেন
আর কয়েকদিন বাদে লগর বেটি আরেকজন বিদায় নিছে আপনার তিনজন গেছে একজন বিবি মহিলা জমিন রইছে যে মহিলার নাম হইল হযরতে রহিমা আমার বুজুর্গণ একদিন আইয়ুব আলাইহিস সালামের শরীর তনে একটা ফুকা খাইয়া মাটির মধ্যে পড়ছে হযরত আইয়ুব আলাইহিস সালাম ইশারা দিয়া কইছেন রহিমা এই যে ফুকা আমার শরীর তনে মাটির মধ্যে পড়ছে এই ফুকাটা আমার শরীরের মধ্যে আনিয়া দেও হযরতে রহিমায় ফরমাইল ও আদরের স্বামী এই ফুকা দিলে আপনার কি ফায়দা আমারে কইলাও হযরতে আইয়ুব আলাইহিস সালামে কইলাও বিবি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমারে প্রশ্ন করবা ওই সময় কইমু আয় আল্লাহ আমার মাঝে একটা আমল আছে আপনার 18,000 মখলুকাতের মধ্যে একটা মখলুক ফুকা এই ফুকার জন্য আমি আইয়ুবে আমার সমস্ত শরীর বিসর্জন করলাম ও রহিমা হয়তো সেই ফুকার কারণে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমারে মায়া করে লাইবা আমার বুজুর্গণ হযরতে রহিমা তার বই রইছে আর আইয়ুব আলাইহিস সালাম মাটির মধ্যে পড়ি রইছে শরীর তনে দুর্গন্ধ বাইরের ফুকাইলো চপচপ করতেছে হযরত আইয়ুব আলাইহিস সালাম রহিমার বাইসা জোর জোরাইয়া চক্ষুর জল ছাড়ে কান্দন আরম্ভ করছেন বাইরে মানুষ যখন বেমার পড়ে যায় মুসিবতের মধ্যে পড়ে আল্লাহর বান্দা বান্দির চক্ষুর জল কোনো সময় বন্ধ হয় না মানুষের বড় বেমার হয়ে যায় ছেলে শোনাইতো নাই বাবা তোমার 10টা কিডনি নাই শোনাইতো নাই কিন্তু বাবাই মনে মনে ছেলে গরুর মধ্যে যাইব ঘুমাইব আর মনে মনে কান্দিব হায় রে হায় আমার বাবাই না খাইয়া জমিনও খাওয়াইছ এখন সামান্য খাইবা খায় কারবারের মালিক হইলাম এখন সামান্য পয়সা পাইয়ার এখন আমার বাবার খেদমতর মনে আর সময় নাই বাবাই বেমার বুঝিলাইবা নিজের সন্তান আদি দাঁড়াইবা বাবা সন্তান রে কুলা লইবা আর সন্তান রে চুমা খাইবার কান্দিবা ও বাবা কয়েকদিনের ভিতরে আমি মারা যাইব আমি যদি মারা যাই জমিন আল্লাহর হাওলা কইয়া তোমার বিদায় নিলাম মা বেমার পড়য় বেমার পড়ার পরে সন্তান আদির মায় জমিন কান্দয় অথবা যদি সন্তান বেমার পড়ে তাহলে মায়ে জমিনের মধ্যে কান্দিবা আল্লাহ দরবারে দোয়া করে যায় আল্লাহ আমার জাদুর যদি হায়াত কমিয়া যায় আমি মায়ে দোয়া করি আর আমার জাদুর হায়াত আপনি মওলায় বাড়াই দেও আমার বুজুর্গণ হযরত আইয়ুব আলাইহিস সালামে কান্দেন হযরত রহিমা ফরমাইন ও স্বামী আইয়ুব আপনি মনের কোন দুঃখ গোপন করিয়া কান্দিতেছো আমারে কইলাও হযরত আইয়ুব আলাইহিস সালামে ফরমাইন ও বিবি রহিমা আল্লাহ এমন পরীক্ষার মধ্যে আমারে ফালাইছেন আল্লাহ জমিনে এমন বেমার দিছইন আমারে পরীক্ষাতে ফালাইছই আমি চিন্তা করি আর আমার 3 জন বিবি আমারে রাখিয়া সরিয়া গেছই ও রহিমা হয়তো তুমি আমারে ফালাই এখন সরিয়া যাইবা ও মা বইনকল হযরতে রহিমাই ফরমাইন ও আদরের স্বামী আপনার 3 জন বিবির মতন আমি রহিমা নাই আমি আপনার ঘর সুখের সময় যে বিবি ছিলাম এখন দুঃখের সময় তোমার ঘর সেই বিবি ও স্বামী আইয়ুব আপনি আমার জন্য দোয়া করিও আল্লাহ যতদিন জমিনের মধ্যে বাঁচাই রাখবা আমি আল্লাহর ইবাদত করব আর আপনার স্বামীর খেদমত করিয়া যাইব আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি থোড়া জোরে বলেন না মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ জুরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আলি
سيدنا جرے اللهم صل سيدنا وعلى آل سيدنا مولانا মুহাম্মদের জন্য আমার বুজুর্গণ ও মা বইন হল এই জমিনে তোমার স্বামীর খেদমত করিয়া যাও যদি তোমার স্বামী তোমার জন্য রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা এখন ইকান বুঝা লাগবো তো খালি বেটিনতে খেদমত করতা আপনার আর কোনো খেদমত নাই ইকান বুঝা লাগবো তো মাতই না বাজার তো আইতে সময় তো বেগকে বড়ি আনতাই না বহুত বেটিন আছে আপনার আর ইনো বড় বাজার কি বারে মাতো না শুক্রবার আর বুধবার মঙ্গলবার আচ্ছা শুক্রবারে বড় বুঝা যায় শুক্রবারে বাজার তো আবার বাদে যে ডাক দিবাই আলমর মা দরজা খুলো কেমন খুশ হয় বেটিন তোর বাজার তো জামাই আবার বাদে যদি খরচর বেগ বড় থাকে অত খুশ ইটা তো পারা কিতা লাগি আনলা এ খারে হুদা ইটা তোমারে ভুলাইতা বাজার তলে বেটায় খরচর বেগ বড় আনার বাদে যেমনে দরজা খুলিয়া বেটিয়ে দেখবা ডাকটা নাই ও মা দেও এখানে বেউস হয়ে যাও টেকা দুগু হইয়ালে সারা গণিগ্রাম বাজার লইয়া আইতা না রে আই সুবিধায় পাইছে লইয়া আইছি পানি খাইতাইনি না আমি অতিমুখ আর ঠান্ডা খাইয়া আইছি না গ্যাস হইব পানি খাও কত মায়া জামাইল লগে এই সময় হরুতা খান দিলে ইটা মারি ফেলাইবা উবা সারাদিন উরতনে লামা নাই সারাদিন হেরান হইয়া আইছে ভাই বাদর শুক্রবারে দরজা খুলিও আর খালি বেগ কথা করবো ও দেখ ভাই মুখর 90 লাগি গেছে খরেইয়া গিয়া কইবা এরে বেগগু লও না বেগ তো তাকে কেন জায়গা চিনো না নি বাসা বদলিছে খরচর বেগ হরুয়ার বাদেও বেটিন তোর বাসা বদলি যায় এক ফুটা পানি দেও না বেউস হয়ে গেছো নি একুয়া ফিল্টার ফিট করি তো গ্লাসও দারু আছে সাবা লেগে সারা দিন তো নেছে তার হরুটা সামলাইতাম না বুড়া সামলাইতা তুমি নিজের ডালিয়া খাইলাও না আসলে এটা নাই হো যে নারো মুরা আইছে খরচর বেগ হরু ও জাতর নাম বেটি বেটিনতে রাগ করবা না আর আমারে ভাইতা খান আমি তো ওয়ান টাইম মোল্লা ওয়ার শেষ আধা ঘন্টার ভিতরে বাজু চালিয়ে দেব আর কি হইল ওয়াজ দেখলেন করি আর বাস্তব কথা নানি মাথেন না আজ একদিনে সারা ওয়াজ শুনাইতাম না হয় আর ওই ভাই আবার লাগবো না না মনে একবারে দইয়া যাইতাম কি ও জাতর নাম হইলা বেটি যে গরো জামাইবুর মধ্যে মায়া আছে মহব্বত আছে ভালোবাসা আছে ই গরো আল্লাহর রহমত এবং বরকত আয় জুড়ে বল সুবহানাল্লাহ। আমার যুবক সমাজ এই দুনিয়ার জমিন বিবির মুখে দি চাইয়া যদি যত সময় পর্যন্ত চাইবাই গুয়া মরিয়ানি দিবাই মায়ার নজরে চোখ গুরু করিয়ে না সুন্দরভাবে চাইতায় যত সময় চাইবাই অত সময় নফল ইবাদত করে যা সব পাইতায় অতক্ষণ সব আল্লাহ তোমার নামায় আমল দিব সুবহানাল্লাহ। চোখ গুর করিয়া নাই ভাই ইগোর মায়া মহব্বত একমাত্র তো আপনারে দেখে এই বেটি আইছেন না আপনি যদি মারো বখ চিল্লাওতে এই বেটি যাইতে পারেন সারা রাত খান দিয়ে ফুয়াইব না এর কারণে বেটিন তোরে মায়া করিও মহব্বত করিও একজনে আরেকজনের প্রতি মহব্বত বাড়াইও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমাদের আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গ্লাসও পানি খাইতা যেন টুট লাগাইয়া খাইতা তোয়ার লগে লগে নবীজিও গ্লাস হাত মোবারক লইয়া ও জায়গাখানো মুখ লাগাইয়া নবীজির জল পান করতা হয় সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকার তালতনে নবীজি গুস্তর টুমানি মুখ মুবারক দিলাইতা হয় সুবহানাল্লাহ। ইলা নিলেও গণিগ্রাম রইতে পারবাই বাপর বাড়ি টেলিফোনে নালিশ আর ভাইছো না নিরাইয়া বেটা আর করো আই 3 দিনে মাছের টুমা তালো হালাইছি বেটা জাপটা বাড়ি উলার লাগান নিল কথা বুঝবানি বেঠিনতে ইটার নাম হইল মহব্বত মায়া ভালোবাসা আর এই মহব্বতের কারণে ই গরু আল্লাহর রহমত এবং বরকত নাজিল হোক আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গণ হযরতে আলকামা
দীর্ঘদিন ধরে বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় আছেন হযরতে আলকামা বিবি খেদমত করতে করতে ওভারও হয়ে গেছেন। আল্লাহর হাবিবের খেদমত খবর পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আলকামা দীর্ঘদিন ধরে বেমার পড়ে রইছেন, আমি খেদমত করিয়া জারের না এমন একটা পড়া আমারে শিখাই দেও যে পড়ার কারণে আমার স্বামী আলকামার মরণ হয়ে যায়। বলে একটা ফোড়া শিখাই দেও যেটা ফড়িলে আমার স্বামীর মৌত হয়ে যায়। ভাই আইন খোঁসাই কোনো মা সৈন্য কইবানি যে আল্লাহ আমার ফুয়াগুর মৌত দিলাও, এতে কইবা এখানে ফুয়া যদি 80 বছর বয়স আর মা তা হয় এর বাদেও কইবা আল্লাহ আমার জাদুর হায়াত আরো কয়দিন বাড়াই দেও। ও জাতুর নাম মা বা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরতে আলী আর সাহাবায়ে কেরামরে কইলা যাও আমার আলকামার অবস্থা কি দেখিয়া। আমার বুজুর্গণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর গয়র সাহাবায়ে কেরাম হযরতে আলকামার বাড়িতে শুনে দেখুন মরণাপন্ন অবস্থায় বিছনায়। হযরতে আলকামায় যখন দেখছেন কন্দন আরম্ভ করছেন, হযরতে আলী ফরমাইন ও আলকামা তুমি এখন কও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আলকামায় চেষ্টা করেন কলিমা পড়িতা কিন্তু জবান বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিবের খেদমত খবর আইলো ইয়া রাসূলুল্লাহ হযরতে আলকামায় কলিমা পড়িতা কিন্তু জবানটা বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালাম হযরতে আলকামার সামনে আইজে ফরমাইন ও আলকামা তুমি এখন কও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও সময় দেখা যায় হযরতে আলকামায় কলিমা পড়িতা কিন্তু সঙ্গে সঙ্গে আলকামার জবান বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিবে ফরমাইন আলকামার বিবি আমার আলকামার অবস্থা খোঁজাই আমলের ব্যাপারে কইলাও ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর নামাজের মধ্যে কমি নাই, ইবাদতের মধ্যে কমি নাই, সরকার মধ্যে কমি নাই, কোনো জিনিসও কমি নাই। রাসূলুল্লাহ ফরমাইন ও আলকামার বিবি যদি আমার আলকামার কোনো জিনিসের মধ্যে কইবত নাই তাহলে কোন কারণে আমার আলকামার জবান এখন বন্ধ হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমাইন দেখো যাই রে আমার আলকামার মা জননী জমিন আসেননি। ইয়া রাসূলুল্লাহ আলকামার বিদ্যা মা জননী জমিন আসেনি। রাসূলুল্লাহর সামনে আনইল আল্লাহর হাবিবে ফরমাইন ও আলকামার মা এখন আমার খোঁজাই তোমার জাদু আলকামার উপরে কোনো দাবি আসেনি। ইয়া রাসূলুল্লাহ আমার জাদু আলকামার উপরে কোনো দাবি নাই। রাসূলুল্লাহ ফরমাইন ও আলকামার মা যদি তোমার জাদু আলকামার উপর কোনো দাবি নাই তাহলে কোন কারণে আমার আলকামার জবানের মধ্যে নয়নটি লাগিয়ে যায়। আমার বুজুর্গণ রাসূলুল্লাহ অনেকবার জিজ্ঞাসা করেন মাইনা করেন, শেষে রাসূলুল্লাহর কাছে মায়ে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আমার জাদুর উপর আমার কোনো দাবি নাই কিন্তু সামান্য একটা দাবি আছে, এই দাবি আমি মায়ে কোনো সময় ছাড়ব না। রাসূলুল্লাহ ফরমাইন আলকামার মা তোমার জাদুর উপর কি দাবি কইলাও? ইয়া রাসূলুল্লাহ আমার জাদু জমিন আমার সঙ্গে বড় মায়া এবং মহব্বত আসলো, আমি না খাইলে আমার জাদুয়ে খাইছিল না, আমার জাদুয়ে না খাইলে আমি খাইলাম না। কিন্তু দুঃখের বিষয় আমার জাদুরে যখন জমিনের মধ্যে বিবাহ দিলাম এমন একজন বিবি ঘরের মধ্যে আল্লাহ এই বিবির কারণে আমার জাদু আলকামায় অনেক দিন আমার জমিনও কষ্ট দিলাইছ। ইয়া রাসূলুল্লাহ অনেক দিন আমার জাদু আলকামায় আমার মারসুল জমিনও কোনো মানুষরে আমি কইছি না, শরম হইব লজ্জা হইব, আমি মায়ের জমিনের মধ্যে আঙ্গাজ ভরে লইছি। ইয়া রাসূলুল্লাহ আরেক দিনের ঘটনা হইল আমার জাদু যখন বাইরে তনে আইসই পেরেশান হইয়া ঘরের মধ্যে আইসই আমার জাদুর বিবি কান মন্ত্র দিয়া দিলাইছই। ইয়া রাসূলুল্লাহ আমার জাদুয়ে বিবির কথা শুনিয়া আমি মার সঙ্গে জমিনের ঝগড়া বিবাদ আরম্ভ করছই।
করেন, ইয়া রাসূলুল্লাহ, এক পর্যায়ে রাগান্বিত হইয়া আমার জাদুয়ে যেমনি আমারে তাপড় মারছো, আমি মা জননীর একটা চোখ আপনার বাইরে বাইরে করে লাইছো। ইয়া রাসূলুল্লাহ, আমি মাটির মধ্যে পড়িয়া দুই হাত তুলিয়া দোয়া করছি, আয় আল্লাহ, আমার জাদু আলকামায় যদি আমার জন্যই ব্যবহার করলো, আমি মায়ের দোয়া করি আর আল্লাহ তুমি আমার জাদুর বিচার খান করিলাও। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কোসাই যে জাদুয়ে মারিয়া মার চক্ষুটা বাইর করিলাই, এই মায়ের জাদুর উপর দাবি কিভাবে ছাড়বা? আল্লাহর হাবিবে বলেন, ও আলকামার মা, আমি রাসূলুল্লাহ কইয়ার তোমার জাদুর উপর দাবিটা ছাড়িয়া দেও। তুমি মায়ে যদি দাবি ছাড়ো না, তোমার জাদু আলকামার জবাব